নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল তানি হাই অন লাইফে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। আজ আমি দেখাবো স্বল্প সময়ে স্বল্প আয়োজনে কিভাবে আপনারা গাজরের হালুয়া বানিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 3টে গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি, 4টে এলাইচি, ঘি, কিশমিশ, কাজু আর মিল্কমেড নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে ঘি গরম করতে দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেছে, এবার এতে আমি এই তেজপাতাটা ছেড়ে দিলাম। এবার 4টে এলাইচিকেও ছেড়ে দেবো এর মধ্যে। এলাচটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি যে গ্রেট করে গাজরটা রেখেছি ওই গাজরটাও ঘিয়ের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ভালো করে গাজরটা ভাজা হচ্ছে ঘিয়ের সাথে। ঘিয়ের মধ্যে যখন গাজরটা মজে যাবে, যেহেতু আমি আগেই বলেছি আপনাদের যে আমার উপকরণে দুধ নেই, আমি মিল্কমেড দিয়েই গাজরের হালুয়াটা বানাবো, তাই আমি পাশে একটা বাটিতে গ্যাসে জল গরম করতে দিয়ে দিয়েছি। ওই জল গরমের মধ্যে আমি মিল্কমেডটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দুধের মতো টেক্সচার বানিয়ে নিয়েছি। এবার এই মিল্কমেড দিয়ে দুধ যেটা বানিয়েছি এটাকে আমি ভাজা ভাজা হয়ে যাওয়া গাজরটার মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে শিম আঁচে এবার গাজরটা আমি সেদ্ধ করতে দেবো। এর মধ্যে যখন গাজরটা মিশে আসবে, সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে হালকা, তখন যেহেতু আমি কিশমিশ এবং কাজুটা সেটা ভালো করে ওটাও যাতে দুধের মধ্যে মজে যায় এরকমই খাওয়া পছন্দ করি, তাই আমি একটু আগেই দিয়ে দিচ্ছি। অনেকে কিশমিশ এবং কাজু ঠিক গাজরের হালুয়াটা নামানোর আগেই দেওয়া পছন্দ করে, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে শিম আঁচে সেদ্ধ হতে দিয়ে দেবো। এবার আপনারা দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা পুরো প্রায় হয়েই এসছে, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, পরিবেশনের জন্য একদম রেডি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করতে পারেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।